আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশের বরিশাল থেকে বলতেছি। জি বলেন। মাশাআল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে শেখ, আমি জ্বালানি তেলবাহী একটি জাহাজে চাকরি করি। তো আচ্ছা চট্টগ্রাম থেকে মাশাআল্লাহ। সারা দেশে সরবরাহ করি। প্রায় সারা বছরই ছুটি বাদ দিলে বাকি সময়টা জাহাজেই থাকতে হয়। তো সেই ক্ষেত্রে কি আমার মানে সালাতের বিধানটা কি, মুসাফির অবস্থায় থাকবো নাকি আমার মুকিমের সালাত হবে আর কি? এটা জানতে চাচ্ছিলাম। আমার সালাতের বিধানটা কি হবে? আমি জাহাজেই থাকি সব, জা- শুধু বাড়িতে। জাহাজ কি চলমান অবস্থায় থাকে না কোথাও 4 দিন 5 দিন থেমে থাকে? শেখ, আমরা চট্টগ্রামে দেখে যাই, চট্টগ্রাম দেখলেন তেল নাকি? নিয়ে, চট্টগ্রাম থেকে তেলটা নিয়ে আবার বিভিন্ন হুম, বন্দরে যাই, পেট্রোলিয়াম কর্পোরেশনের ওইখানে তেল আনলোড করি, আবার চট্টগ্রামে আসি। এরকম আনা নেয়ার মধ্যেই থাকি সারা বছর আর কি। আচ্ছা মানে কোথাও স্থির থাকেন না 5 দিন এরকম 6 দিন এরকম করে স্থির থাকেন না এই তো। থাকি থাকি যখন তেল সিরিয়ালে জাহাজ বেশি থাকে, আনলোড হতে দেরি হয়, তখন দেখা যায় কোথাও 7 দিন 8 দিন, তবে নির্দিষ্ট নাই। এমন দেখা হুম, যায় একদিন হয়, আবার জি, অনেক সময় 6 7 দিন পরেও খালি হয়, এরকম আর কি। জি। সেই যারা ক্ষেত্রে জাহাজে কাজ করেন অথবা এরোপ্লেনে কাজ করেন অথবা যারা এমনি গাড়ি চালক, এখানেও সৌদি আরবে ওলামাদের যে ফতোয়া রয়েছে সেটি হচ্ছে ড্রাইভার দাম্মাম থেকে বা রিয়াজ থেকে মক্কা যাচ্ছে, হ্যাঁ, যদি সফরের দূরত্ব হয় তাদের এই জার্নি সফরের দূরত্ব মোটামুটি আনুমানিক 80 কিলোমিটার। মানে যেটাকে সফর বলা হয় এটি বেশি শক্তিশালী মত, কিন্তু আনুমানিক মানুষকে বোঝাতে দ্বিতীয় মতটি আমরা পেশ করে থাকি। 48 মাইল মানে কাছাকাছি 75-80 কিলোমিটার, এইরকম হলে সফরের দূরত্ব হয়ে গেল। এইরকম দূরত্বে আপনি যাবেন, আপনার শেষ দূরত্ব এটা, তাহলে আপনি কসর করতে পারবেন, কসর করবেন। আপনি যাতায়াতের উপর সবসময় যাতায়াতের উপর আছেন, সবসময় আপনি জাহাজ চালাচ্ছেন অথবা জাহাজে আপনি কাজ করছেন, কসর করতে থাকবেন। যখন আপনি আপনার শহরে চলে আসবেন, যেই শহরে আপনার বাড়ি আছে বা বাসা আছে, সেখানে যখন চলে এসে ঢুকে গেছেন তখন আর কসর চলবে না। কিন্তু যখন শহর ছেড়ে বেরিয়ে গেছেন তখন আপনি কসর করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনার শহরে বা আপনার টাউনে ফিরে না আসবেন। আর আরেকটি বিষয় এখানে বলা ভালো হবে, সেটা হচ্ছে যে কোনো একটা শহরে যাচ্ছেন, ধরেন আপনি খুলনা থেকে চিটাগাং গেলেন বন্দরে, চিটাগাং-এ গিয়ে প্রথমেই জানতে পারলেন যে আমাকে এখানে কমপক্ষে 5 দিন থাকবে, 4 দিনের বেশি। আগে থেকেই এতদিন আমাকে অবস্থান করতে হবে, জানতে পারলেন যে সেটা কমপক্ষে 4-এর বেশি 5 দিন অথবা 7 দিন। তো এইরকমটা হলে প্রথম থেকে তখন পুরো সালাত পড়বেন, আর সেখানে থাকা অবস্থায় এই কয়দিন কসর করতে পারবেন না, কারণ আপনি মকিমের হুকুমে হয়ে গেছেন। আহ, 4 দিন পর্যন্ত আপনি যদি নিয়ত থাকে যে আমি 3 দিন 4 দিনে ফিরে যাব, তাহলে ঠিক আছে, আপনি কসর করতে পারেন। 4 দিন পর্যন্ত অবস্থান করছেন আপনি কি চিটাগাঙে, আর আপনি হচ্ছেন খুলনার মানুষ, সমস্যা নেই, আপনি সেখানে বা যে কোনো জায়গায় গিয়ে সেখানে আপনি 4 দিন পর্যন্ত কসর করবেন। কিন্তু যখনই আগে থেকে নিয়ত হয়ে গেছে যে 5 দিন 7 দিন থাকতে হবে, প্রথম দিন থেকেই পুরো সালাত পড়বেন। এখানে আর একটি মাসলা জেনে নেওয়া ভালো হবে, সেটা হচ্ছে যে জানা নেই, একদিন 2 দিনও হইতে পারে, 3 দিনও হয়ে যেতে পারে, আবার 5 7 দিন 8 দিন 10 দিনও লাগতে পারে, জানা নেই। এইরকম করে যদি মাস হয়ে যায় তবু আপনি কসর করে যেতে পারেন। এইরকমই পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন ধরে কসর করেছেন, 19 দিন ধরে কসর করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা আগে থেকে জানা ছিল না, এই কাজ শেষ হয়ে যাচ্ছে, সব দায়িত্ব ভাগ করে দেবো আর তারপরে এখান থেকে কাজ সেরে দিয়ে চলে যাবো, কিন্তু হচ্ছে না। এই করতে করতে 19 দিন হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন কসর করেছেন, এমনও করতে পারবেন। তা আপনি আপনার অবস্থা ভালো বুঝছেন। যদি আপনার 2 জায়গায় বাসা থাকে, ধরেন একটা বাসা আছে আপনার খুলনা আর একটা বাসা চিটাগাং আছে, সেখানে আপনি জাহাজ থেকে নেমে যতক্ষণ তেল ভরা হচ্ছে না ততক্ষণ আপনি বাসায় সেখানে আপনি রেস্ট করছেন, সেটা আপনার বাসা হিসাবে বা আপনার কোম্পানি প্রতিষ্ঠানের বাসা। সুতরাং সেখানেও আপনি কসর করতে পারবেন, কারণ সেখানে আপনি মুকিম হয়ে গেছেন। জি, জাযাকুমুল্লাহ।